এত মজার রুইয়ের কোরমা, সাথে ওরা এটা কি দিল, বিভিন্ন নতুন নতুন আইটেম ট্রাই করার চেষ্টা করে এবং কোনো কোনো সুপার ক্লিক করে। রেজাল্টটা এতই খারাপ, এইটা নিয়ে কথা বলার কিছু নেই। মাংসগুলো কি একেবারে জুড়া? হ্যাঁ, মাংস বেশ শক্ত। আমি শুধু এই জিনিস মিলাতে পারলাম না। বহুত শহরের এই রেস্টুরেন্ট ওই খাওয়ার জায়গা হলো। আজকে চলেন একটু শহরের বাইরে যাই। সেই বাইরে যাওয়ার জন্য পান্থপথ হয়ে হাতির ঝিল দিয়ে আমরা রওনা হয়েছি। কোথায় যাচ্ছি আমরা? ত্রিমোহনী বাজারে। চিনতে পারছেন না? ওই যে রামপুরা বনশ্রী পার হয়ে একেবারে বালু নদীর ঘাটে। ওইখানে নাকি তাজা মাছের নানা পদ রান্না হয় ঘাটে। প্রচুর মানুষ যায় নদী থেকে ধরা টাটকা মাছের ঝোল দিয়ে ভাত খেতে। শেষ পর্যন্ত যেতে 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 অবশেষে আমরা এসে পৌঁছালাম ত্রিমোহনী বাজারে। কিন্তু হোয়াট ইজ দিস? কই এলাম এটা? কেন এলাম? পৃথিবীতে কত কিছু হয়, এগুলা জাস্ট হজম করে নিতে হয়। এই যেমন আজকে আমরা আসছি ত্রিমোহনা বাজারে, যে বালু নদীর তীরে। রামপুরা বনশ্রীতে ঢোকার পর অনেকক্ষণ 6-7 কিলো ঢোকার পরে ভাঙ্গাচোরা রাস্তার মধ্যে আসছি, যে মানুষকে আমরা নদীর ধারের তাজা মাছ খুব সুন্দর রান্না করে নাস্তা ফাটাফাটি হয়, লাঞ্চ ফাটাফাটি হয়, আপনারা না গেলেই মিস। এই খবর পায় মোটামুটি আমরা আসছি। আসার পরে দেখলাম কিচ্ছু নাই, পুরোটা খালি। এবং জিজ্ঞেস করাতে এক দোকানে বললো যে না, এই গ্রাস কাপ মাছ আছে, আর কিছু নাই। তো এটাই আমি জাস্ট মানে খুব উৎসাহনে আসছি, বাট একটু হতাশ। তারপরেও ট্রাই করে দেখি আশেপাশে আর কিছু আছে কিনা। ভাই, আশেপাশে খাওয়ার জায়গা আছে ভালো, ভাত খাওয়ার জায়গা? এই হোটেল ছাড়া আর নাই? আর কিছু নাই? আশেপাশে মানুষজন আইসে খাইতে আসে না? এই যে নদীর তাজা মাছ, এটা খাইতে আসে না? নদীতে মাছ নাই কেন? ময়লা পানি? নদীতে মাছ নাই, এই জন্য আসলে মাছ খাওয়ার জায়গাও নাই। খুবই স্বাভাবিক, আমরা আসলে ভুল শুনছি। তো বাট এই ভুল শোনাতে মানে এই ভুল শুনতে শুনতেই মাঝে মাঝে দু একটা একেবারে হিডেন জেম বার হয়ে যায়। এটা হচ্ছে কপাল। এমনি যাই হোক, আস্তে আস্তে আমরা তাইলে টার্গেট করছি যে রামপুরা বনশ্রীতে যাই। ওইখানে যে আবেশ হোটেল আছে, ওইখানের যে রুই মাছের কালিয়া কোফতা বা যেটাই পাওয়া যায় বা লাটা খিচুড়ি দেখি, ওটাতে পেট ভরে খাওয়া যাক। বাট তার আগে ভাই, আপনার কাছে জিলাপি আছে না? জিলাপি দেন না, একটা দুটা খাই। গুড়ের জিলাপি। ও, প্রতিটা শোয়ের আগে আমাদের একটা ব্যাকআপ প্ল্যান রেডি করা হয়। এইটা থেকে শেখা 10 বছরের অভিজ্ঞতা থেকে আমাদের আগেই ঠিক করা ছিল, কোনো কারণে যদি ত্রিমোহনী বাজারের প্ল্যান ক্যান্সেল করতে হয়, সেকেন্ড টার্গেট রামপুরা বনশ্রীতে আবেশ হোটেল। চলতে চলতে এক সময় পৌঁছে গেলাম আবেশে। প্রচন্ড ক্ষুধা পেটে আমরা আবেশের দোতলার এসি রুমে চলে গেলাম। অর্ডার দিলাম পোলাওয়ের সাথে এদের রুই মাছের কোরমা আর বিফ রেজালার। 240 টাকার এই রুই মাছ খেতে মজা, খেলে বুদ্ধিও বাড়ে। কীভাবে বুদ্ধি বাড়ার ব্যাপারটা টের পেলাম জানেন? এই যে এক গাল মুখে দিয়েই মনে পড়লো আমরা খাওয়া শুরু করেছি, কিন্তু সাউন্ড অন করতেই ভুলে গেছি। চিন্তা করছেন অবস্থা যে এমন হতাশ হয়েছি যে মাছ যে কাটছি, মাছের ভয়েস ওভার নাই, মানে সাউন্ডই অন করি না আর কি, হতাশ। বাট জাস্ট চিন্তা করেন, যেটা বলতেছিলাম যে কাটতে কাটতে যেটা আসে নাই, যে এই টাইপের মাছ একটু মোটামুটি ভালো পিস মাছের, সো এই টাইপের মাছ 120, 30, 40 এরকম দাম হবে, কিন্তু এটা তো কোরমা। সো ভ্যালুয়েট করছে তারা। সো ভ্যালুয়েটের দাম রাখছে 240 টাকা। বিসমিল্লাহ করছি এই রুই মাছের কোরমা আর পোলাও দিয়ে। মজাই তো, মানে এইটা নিয়ে না বেশ হাইপ তৈরি হয়েছে। আবেশ হোটেলের রুই মাছের কোরমা মানুষজন আসছে, এবং কিছুদিন আগে এমন ছিল যে এখন এটার হাইপ তুঙ্গে ছিল, গিয়ে পাওয়া যাচ্ছে না। মানুষজন যাচ্ছে, অর্ডার দিচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, আবার বসতে হচ্ছে, আবার অর্ডার দিচ্ছে। কিন্তু এখন মোটামুটি সব জায়গাতে যে হাইপটা জায়গায় আসছে, কিন্তু একটা সত্য, জিনিসটা মজার। এই যে খেলাম, ভালো লাগলো। ওরা কিন্তু বিভিন্ন নতুন নতুন আইটেম ট্রাই করার চেষ্টা করে, এবং এটার ট্রাই করে এর মধ্যে কোনো কোনো সুপার ক্লিক করে। আমাদের দেশে হান্ডি বিফ, হান্ডি মাটন, এইটার প্রচলন কিন্তু মোটামুটি আমাদের দেশে ছড়াইছে কিন্তু এই আবেশ হোটেলেই। এবং আমরা তখন এসে খাইছিলাম, এবং খাওয়ার পরে একটা ধরার দাবি হচ্ছে এটা সুপার বাজে একটা খাবার, আর একটা ধরার দাবি হচ্ছে সুপার ভালো একটা খাবার।
আমাদের খেয়ে মনে হয়েছিল এটা ভালো, কিন্তু সুপার ভালো বলার কিছু নাই, আবার বাজে বলার কিছু নাই। এটা বলে আমরা আসলে অনেকে বিরাগ বাজে নিয়ে গেছিলাম আর কি, যে এটাকে ভালো কেমনে বলেন, আমাকে বলছে এটা খারাপ কেমনে বলেন। এনিওয়েজ, সো অনেকদিন পর আবার আসছি হান্ডিতে, সরি আবেশ হোটেলে আসছি, যে এবার যে রুই মাছের কোরমা আমাদেরকে যদি বলে এটা আমাদের কাছে ভালো লাগছে, এসে ট্রাই করতে পারেন। চিকেন কোরমা সারা জীবনই খাইছেন, ডিমের কোরমা খাইছেন, রুই মাছের কোরমাও যে খান নাই তা না, হয়তো বা খাইছেন, কিন্তু এটা এখানে এসে খেলে ভালোই লাগতেছে। 300 টাকার রেজাল্ট আসতেছে, ভালোই তো মাংস দিচ্ছে। ওকে, ও অনেক শক্ত রে ভাই, এত মজার রুইয়ের কোরমা, সাথে ওরা এটা কী দিল, প্রচণ্ড তেল একটা খাবার, প্রচণ্ড শক্ত। এমন না যে রেজালা বলতে যায় ভুল করে একটা অন্য কিছু করছে, রেজালাই ট্রাই করেছে, কিন্তু যেটা হয়েছে খুব খারাপ একটা রেজালা। এটার মধ্যে তেল মশলা হয় নাই, রেজালার চেষ্টা করতে বোঝা যাচ্ছে। পুরো জিনিসটা যেটা হচ্ছে, তেল একদিকে, মশলা একদিকে, মাংস আরেক দিকে, মাংস বেশ শক্ত। আবার শুধু এই জিনিস মিলাতে পারলাম না, শক্ত একটা মাংস ছিটতে হলে 32টা জায়গায় 64টা দাঁত প্রয়োজন। বেশি আলাপ না করে বরং চলে যায় হচ্ছে গরুর মাংসের ঝুরা বা পাকিস্তানি লাটকা খিচুড়ি যেটা, ওইটাতে ধনিয়া পাতা, তারপর টমেটো, এগুলো একটা গার্নিশ করা, আর গরুর মাংসের ঝুরা টোর এখানে সেখানে ছড়ায় আছে। 200 টাকার দাম, কিন্তু জিনিসটা ওহো, এটা তো আলু টালু আছে, অর্থাৎ সবজি টবজিও থাকবে যা বোঝা যাচ্ছে। মাংসগুলো কি একেবারে ঝুরা, হ্যাঁ সবজি টবজিও আছে, ইয়ে আছে। লেটকা তো আমার খুবই পছন্দের একটা জিনিস, কিন্তু এখানে এটা যে ফর্মটা দেখছি না, মশলা টশলাও আছে, একটা ভালো ঘ্রাণ, বাট মনে হচ্ছে একটা কিক মিসিং। এই কিকটা কিসের? একটু কি লবণ কম নাকি? ট্রাই করি তো, একটু লবণ দেওয়াতে মনে হচ্ছে একটু জায়গায় আসছে, কিন্তু এটা তো আমি খেয়েছি হচ্ছে ঝুরা মাংসের লেখা খিচুড়ি, এই ঝুরা মাংসের টেস্টটা কি আসছে? আপনি যদি বলেন ভাই এটা আমি পাচ্ছি না। বরং মিরপুর 11 নম্বরের দিকে একটা রেস্টুরেন্ট, যেটার শো আমরা করেছিলাম, এই শোটা আমার ক্যামেরা থেকে কোনো কারণে মুছে গেছে বা কিছু একটা, এই শোটা দিতে পারি নাই, মাস 2 আগে করছিলাম। ওইটার খিচুড়িটার জাঁকজমকটা এটার চেয়ে কম, দেখতে কিন্তু এটা সুন্দর, কিন্তু ওইটা এই যে রোয়াগুলো যেভাবে উঠতেছিল না, ফ্যান্টাস্টিক লাগে দেখতে। খাইতে যদি বলেন ওইটা বরং বেটার, 100 টাকা দিয়ে আমরা যে খিচুড়িটা খাচ্ছিলাম এইটার চেয়ে বেটার। এইটা 200 টাকা নিয়েও ওই জমাইতে পারে নাই। এক নম্বর হচ্ছে যে ঝুরা মাংস দিলেই হয় না, ঝুরা মাংসের যে ফ্লেভারটা কিছু আসতে হয়, এটা আসলে মাংস কম বেশির ব্যাপার না, এটার মধ্যে কোনো একটা প্রসেস বা সিস্টেম আছে। যাই হোক দর্শক, আজকে করতে গেছিলাম একটা, তারপরে হয়ে গেছে আরেকটা, কিন্তু এখানে এসে যে আশা করছিলাম এক্সপিরিয়েন্সটা হলো ভিন্ন রকম। খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ রিভিউর পালা। যা খেলাম তাতে রুই মাছের কোরমা পেস্ট, খিচুড়িটা পাইনসা, আর রেজাল্টটা রান্নাই হয় নাই, কাঁচা মশলার গন্ধ। সার্ভারের ব্যবহার ভালো, আর হ্যাঁ আমরা এখন খুব পিচ্ছি একটা ক্যামেরা ব্যবহার করি, যাতে ক্যামেরা দেখে অতিরিক্ত খাতির না করে। এই হিসাব করলে খাই দায়ের জিভে আজকের এক্সপিরিয়েন্সটা পায় 6.5। তবে নিচে এসে যখন স্টার্ট করেছি, তাদের একজন সার্ভার এসে 300 টাকা ফেরত দিয়ে গেলেন, কারণ বিল দিয়ে আসার সময় বলে এসেছিলাম ভাই আপনাদের রেজালার মাংস বা মশলায় কোনোটাই কিন্তু এখন রান্না হয় নাই। তারা কিচেনে গিয়ে চেক করে এটা সত্যতা টের পেয়ে আমাকে 300 টাকা ফেরত দিয়ে গেল। যেহেতু ক্যামেরা তারা দেখেও নাই, এই অভিজ্ঞতার কারণে 6.75 করা যায়। তারপর আর কি, আবার পথ ধরলাম ফেরার। কি খেতে গিয়েছিলাম, কি পেলাম, আর কি অভিজ্ঞতাটা নিয়ে ফিরলাম, কোনো মিল নাই, ঠিক আমাদের বয়ে চলা জীবনটারই মতো।